প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। এবার মিয়ানমারের ইউনাইটেড লিগ অফ আরাকান ইউনূস সরকারকে সতর্ক করল। মিয়ানমারের ইউনাইটেড লিগ অফ আরাকানকে আপনারা বহুল প্রচারিত, বহুল পরিচিত আরাকান আর্মি, সশস্ত্র যে সংগঠনটি, মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী, এটিকে চেনেন নিশ্চয়। সেই আরাকান আর্মিরই রাজনৈতিক সংগঠন আরাকান রাজ্যের ইউনাইটেড লিগ অফ আরাকান। সেই ইউনাইটেড লিগ অফ আরাকান রীতিমতো ইউনূস সরকারকে বিবৃতি জারি করে সতর্ক করল। অভিযোগ, রাখাইন রাজ্যে আরসা ও আরএসও এর হামলা বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করেছে। এই খবরগুলো দিচ্ছে ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের চন্দন মন্দির একটি গতকালকের স্টোরি। সেখান থেকে যেটি জানা যাচ্ছে, গত 11 অক্টোবর জারি করা বিবৃতিতে ইউএলএ বর্ডার গার্ডস বাংলাদেশের কর্মকর্তাদের বিরুদ্ধে আরএসএ এবং আরএসওকে খাদ্য, অস্ত্র, আকাশপথ নজরদারি এবং সামরিক গোয়েন্দা তথ্য সরবরাহের অভিযোগ এনেছে। ইউনাইটেড লিগ অফ আরাকান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বলেছে যে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, আরএসএ এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও এর সামরিক কার্যকলাপ দমন করার জন্য অবশ্যই পদক্ষেপ নিতে হবে। অন্যথায় বাংলাদেশ সীমান্ত এবং আসিয়ান অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে। নর্থ ইস্ট নিউজ বলছে, গত 11 অক্টোবর জারি করা প্রেস বিবৃতিতে আরাকান সেনাবাহিনীর রাজনৈতিক ফ্রন্ট ইউনাইটেড লিগ অফ আরাকান ইউএলএ, রাখাইন রাজ্যের সশস্ত্র আরএসএ এবং আরএসও যোদ্ধাদের অনুপ্রবেশের বিবরণ প্রদান করে, যারা বিকাল 3টার দিকে 3 জন মোটরসাইকেল আরোহীকে অতর্কিত হামলা করে এবং মৌন্ডো অঞ্চলে লেক ইয়াং জংশনের কাছে তাদের একজনকে হত্যা করে। গুলিবর্ষণে অন্য 2 মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। যদিও আরাকান আর্মি এবং ইউএলএ বারবার বর্ডার গার্ডস বাংলাদেশ, বিজিবি সৈন্যদের বিরুদ্ধে আরএসএ এবং আরএসও বিদ্রোহীদের সহায়তা প্রদানের অভিযোগ করেছে, রাখাইন রাজ্যভিত্তিক সংগঠনটি প্রেস বিবৃতিতে দাবি করেছে যে 2টি রোহিঙ্গা গোষ্ঠীর কাছ থেকে জব্দ করা অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম ইঙ্গিত দেয় যে এই উপকরণগুলো সম্ভবত মিয়ানমারের সামরিক জান্তার দুর্নীতিবাজ কর্মকর্তাদের দ্বারা সরবরাহ বা লাভের জন্য দুর্নীতির মাধ্যমে তাদের কাছে বিক্রি করা হচ্ছে। ইউএলএ একদিকে আরসা এবং আরএসও এবং অন্যদিকে সামরিক জান্তার মধ্যে সমন্বয়ের গুরুতর অভিযোগ এনেছে, সম্ভবত পারস্পরিক চুক্তির অংশ হিসেবে। এছাড়াও দুর্নীতিবাজ বিজিবি অফিসার এবং কিছু সামরিক কর্মীর সমর্থন ত্রিপক্ষীয় সমন্বিত আক্রমণের সম্ভাবনা নির্দেশ করে। বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী, এমনকি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও আরাকান সেনাবাহিনী বা ইউএলএ এর অভিযোগ অস্বীকার করেননি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিয়ে তারা আরএসএ কে সমর্থনকারী বিজিবি অফিসার এবং ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে শনাক্ত এবং ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। ইউএলএ উভয় পক্ষের মধ্যে সমস্যাগুলি বৃদ্ধি রোধ করা এবং গঠনমূলকভাবে স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। বুঝুন অবস্থা। এদিকে বাংলাদেশে অভ্যন্তরীণভাবে প্রতিটি ইঞ্চি মাটিকে অস্থির করে ছেড়েছে ইউনূস সরকার। ওদিকে ক্যান্টনমেন্ট অস্থির, এদিকে ভারত সীমান্ত অস্থির, আমরা সীমান্ত পার হয়ে বৈধভাবে ভারতে যেতে পারি না। ওদিকে মিয়ানমার সীমান্ত, আমাদের যে মিয়ানমার সীমান্ত 271 কিলোমিটার, এর পুরোটাই এই আরাকান আর্মির দখলে বা ইউনাইটেড লিগ অফ আরাকানের দখলে। আজকে রোহিঙ্গা জঙ্গিদের দ্বারা তারা আক্রান্ত হচ্ছে হবার বিনিময়ে, এবং তারা বলছে যে বাংলাদেশ এই রোহিঙ্গা জঙ্গিদের সহযোগিতা করে।
ওদিকে জনতার সাথে তারা ফাইট করছেন, ত্রিমুখী ফাইট। রোহিঙ্গা জঙ্গি সংগঠন, দুটো সংগঠনের কথা বলেছে, ওদিকে ফাইট করছে হচ্ছে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে। অভিযোগের তীর বাংলাদেশের দিকে। এই বাংলাদেশ যদি ব্যবস্থা না নেয় তাহলে মিয়ানমার সীমান্ত অস্থির হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেটিরই ইঙ্গিত দিচ্ছে, সতর্ক করেছে। পরবর্তীতে যদি বাংলাদেশের ওই অঞ্চল, কক্সবাজার অঞ্চলকে অ্যাটাক করে আরাকান আর্মি, তাহলে কি করবে ইউনূস সরকার? আমাদেরকে জলে, স্থলে, পাহাড়, পর্বতে সব জায়গায় বিপদে ফেলেছে ইউনূস সরকার। বাংলাদেশের মানুষ বুঝুন আর না বুঝুন, চারপাশ দিয়ে বিপদ আমাদেরকে ঘিরে ধরছে। এই বিপদের শেষ কোথায়? এই বিপদের শেষ সেখানেই। আজকে ইউনূস সরকারের সেফ এক্সিটের প্রশ্ন আসছে। ইউনূস সরকার এই মুহূর্তে ইতালি সফর করছেন, ইউনূস সরকার প্রধান। সেফ এক্সিট নয়, তাকে ধরতে হবে। আজকে গত 15 মাসে বাংলাদেশকে অচল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য তার বিচার করতে হবে এবং তার পরিষদের বিচার করতে হবে। এই শব্দ, সারা শব্দ উঠাতে হবে এবং এদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। মুক্ত করে বাংলাদেশে একটি রাজনৈতিক সরকার কায়েম করতে হবে। এটি চাওয়া উচিত বাংলাদেশের। আমরা আসলে সব দিক দিয়ে, চারপাশ দিয়ে বিপদ আমাদের ঘনিয়ে আসছে। একমাত্র উপায় ইউনূস সরকার থেকে মুক্ত হওয়া, এছাড়া আমাদের আসলে কোনো উপায় নেই। আজকে মিয়ানমার সীমান্ত সেটি বলছে, মিয়ানমার থেকে একটা নতুন বিপদ আসন্ন, সেই সিগন্যালটা দিল ইউনাইটেড লীগ অফ আরাকান ইতিমধ্যে বিবৃতি দিয়ে। কাজেই আমাদের বুঝতে হবে বাংলাদেশের মানুষকে যে আমরা কার পাল্লায় পড়ে গেছি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।